রওনা দিলাম উমরা করার উদ্দেশ্যে। দুবাই থেকে সৌদি যাচ্ছি। তো এখন সকাল 7টা। এই যে সূর্য মাত্র উঠতেছে। আমরা শেখ জায়েদ রোড ধরে আবুধাবি যাবো। আবুধাবির পরে যে আরব আমিরাত এবং সৌদি যে বর্ডার আছে সেটা ক্রস করব। তো আশা করতেছি হয়তো 2.5 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে বর্ডারের কাছে যেতে পারবো। তারপরে ইমিগ্রেশন শেষ করে আমাদেরকে সৌদি ঢুকতে হবে। তো এই জন্য একটু সকাল সকাল বের হলাম, যেন মোটামুটি 10টার মধ্যে আমরা ইমিগ্রেশনে পৌঁছাইতে পারি। আমরা এর মধ্যে আবুধাবি সিটি ক্রস করে চলে আসলাম। এটা হলো সৌদি আরবিয়ার রোড। আর এই রোডের স্পিড হলো 160। সৌদি আরবিয়া বর্ডার পরেও 160 আছে সম্ভবত। সেটা পরে বুঝতে পারবো যখন আমরা বর্ডার ক্রস করব। তো আমরা যাচ্ছি আমাদের নিজের গাড়িতে। কিভাবে ভিসা করলাম বা ভিসা কিভাবে করতে হয়, ইমিগ্রেশন কিভাবে করতে হয়, বা বিশেষ করে বাংলাদেশি ন্যাশনালিটির জন্য কিভাবে উমরা ভিসা করতে হয় বা ট্যুরিজম ভিসা বিজনেস যেগুলো করতে হয় নিজে নিজে করতে হয়, সেগুলো আমি একবারে আমাদের এই উমরা বা সৌদি ব্লগের কোথাও বলবো, একবারে ডিটেলস বলবো কীভাবে করতে হয়। আমরা এখনও ইউএই সৌদি বর্ডারে পৌঁছাইনি, আরও 80 কিলোমিটার আছে। এরই মধ্যে তিয়াশা একবার ঘুম দিয়ে উঠছে। খুবই তাকে সকাল সকাল ঘুম থেকে ওঠানোর কারণে সে অনেক চিড়চিড় করতেছে, অনেক রাগান্বিত। সে কি করবে সে বুঝতেছে না। নর্মালি সে বাসায় 1টা পর্যন্ত ঘুমায়, আজকে তাকে সকাল সকাল ঘুম থেকে ওঠানো হয়েছে। তো সেজন্য সে অনেক রাগান্বিত কেন তাকে ওঠানো হয়েছে। কি কিছু বলবা? বলো হ্যাঁ। হ্যালো হ্যালো ফ্রেন্ডস বলো। এই যে আমরা এখানে পেট্রোল নিলাম। আমি প্রায় 4 ঘন্টার মতো ড্রাইভ করলাম। প্রায় 450 কিলোমিটার ড্রাইভ করে চলে আসলাম আমরা। তো আর বাকিটুকু যেতে হবে আরও 70 কিলোমিটার পরে হলো আমাদের বর্ডার ক্রসিং। দেখি এখন রওনা দিব আবার। আমরা ইউএই সৌদি বর্ডারের খুব কাছাকাছি চলে আসলাম। এই যে এটা হলো ইয়েল লাইন, গাড়ির লাইন, কি লম্বা লাইন। আর এই যে ইউএই পতাকা দেখা যাচ্ছে, এটার খুব কাছাকাছি চলে আসছে। আরো 22 কিলোমিটার আছে বর্ডারে যেতে। ইমিগ্রেশন এরিয়া দেখা যাক, আমরা যাচ্ছি ফলো করে করে। এখনো ইমিগ্রেশন পুলিশের সাথে দেখা হয়নি। তো এই যে যাচ্ছি, ওই যে সামনে হলো ইমিগ্রেশন পুলিশ। দেখি অনেক কার দাঁড়ানো। ইমিগ্রেশন কন্ট্রোল পয়েন্ট ইউই সাইড থেকে। তো এখান থেকে যাওয়ার মানে ইউই সাইড থেকে পার হয়ে তারপরেও আমাদের সৌদি সাইড আবার পার করতে হবে। এখানে অনেকগুলা লেন আছে, অনেক সব লেনে গাড়ি দাঁড়ানো। এই যে সবগুলা লেন। এখন প্রায় 10:30 বাজে। হ্যাঁ 10:35। আমরা 6:30টার দিকে রওনা দিয়েছি। 10:35 আমরা বর্ডারে আসলাম আর কি। ইউই সাইডের ইমিগ্রেশন শেষ করলাম। আমাদের পাসপোর্ট চেক করলো, আমার গাড়ির মূলকে চেক করলো। আর একজনের 3 জনের জন্য আমাদের 3 জনের জন্য 91 দিরহাম নিচে এক্সিটের জন্য। তো এখন এখান থেকেই বের হলাম। এখন সামনে সম্ভবত গাড়ি চেক করতে হবে, গাড়ি চেক করবে, সব কিছু চেক করবে। দেখি সামনে যাচ্ছি। পরে পুলিশের চেক পয়েন্ট ছিল ইউই সাইড থেকে। সো আমি এখন এখান থেকে বেরিয়ে গেলাম। জাস্ট এখানের মধ্যে এই যে পেপারটার মধ্যে স্টাম্পটা চেক করলো, বললো যে স্টাম্পটা চেক করা আছে কিনা। তো যখন স্টাম্পটা দেখলো তখন বললো যে আচ্ছা চলো যাও। তো ওখান থেকে স্টাম্পটা চেক করলে আর ধরে না আর কি। এখন আমরা সৌদির দিকে ঢুকবো আর কি। সৌদির দিকে ঢুকবো। গুড বাই ইউনাইটেড আরব এমিরেটস। এরপরে আমরা সৌদির দিকে যাচ্ছি। এখনো সৌদি ইমিগ্রেশন আসেনি। সৌদি ইমিগ্রেশন আরো একটু সামনে আর কি। সৌদি ইমিগ্রেশনের চেক পয়েন্টে আসলাম। এই হলো সৌদি ইমিগ্রেশনের চেক পয়েন্ট। এখান দিয়ে ঢুকতে হবে। দেখি কিভাবে ঢুকে। তো খুবই খারাপের অবস্থা। এবার প্রথমবার যাচ্ছি, সেই জন্য আমাদেরকে এখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে হলো। তো আমরা 3 জনের ফিঙ্গারপ্রিন্ট, ফটো সব কিছু দেওয়ার পরে
এই যে এখন সৌদি ইমিগ্রেশন খরচ করবো আর কি। আমাদের ফিঙ্গারপ্রিন্ট দেওয়া শেষ, তো এখন আমরা চলে যাব। সৌদি ইমিগ্রেশন শেষ করলাম, তারপরে সৌদি কাস্টম শেষ করলাম, কাস্টম শেষ করে ইন্স্যুরেন্সে আসলাম, ইন্স্যুরেন্স বললো যে অনলাইনে করতে পারবো। তারপরে এখন এই যে লাস্ট সিকিউরিটি, আর এই যে এই পেপারটার উপরে যত সিল চপ্পর দেয়, এটা অ্যাকচুয়ালি আমাকে দুবাই থেকে বাইরে হওয়ার সময় গাড়ির ইনফরমেশন সহ দিছিল। তারপরে এটার উপরে যত সৌদি সিল চপ্পর দিচ্ছে আর কি, অন্য কোথাও দিচ্ছে না। চলে আসছি সৌদির মধ্যে, সব সিকিউরিটি চেকিং টেকিং শেষ, আমরা এই আসলাম সৌদির ভিতরে। এখন আমাদের প্রথম কাজ হলো সিম কার্ড নেওয়া। তো আমি এখানে কাস্টমসে জিজ্ঞেস করছিলাম, তো বললো যে 1 কিলোমিটার দূরে সিম কার্ড নিতে পারবো, কারণ আমার ইন্টারনেট নাই, কিছুই নাই এখন সিম কার্ড ছাড়া। তো সিম কার্ড নিয়ে তারপরে ইন্টারনেট চালু করতে হবে। একটা ইম্পর্টেন্ট কথা হলো, যারা প্রথমবারের জন্য সৌদি যাবে তাদেরকে সৌদি পাসপোর্ট কন্ট্রোল যে লাইনটা আছে গাড়ি নিয়ে যাওয়ার আগে ডান পাশে আরেকটা ইমিগ্রেশন অফিস আছে, সেখানে যেতে হবে। সেখানে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি দিতে হবে, তারপরে ইমিগ্রেশন লাইনে যেতে হবে। কারণ অনেকেই এই ভুলটা করে, ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি দেওয়ার আগে গাড়ি নিয়ে লাইনে যায়, পরে আবার ওদেরকে কিন্তু ওখান থেকে পুলিশ ব্যাক করায়, জিজ্ঞেস করে যে তুমি কি প্রথমবার। যদি বলে যে প্রথমবার, তখন আবার বলে যে হ্যাঁ তুমি ঘুরে আসো, ইমিগ্রেশন থেকে ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি দিয়ে আসো। সো পুরো ইমিগ্রেশন প্রক্রিয়াটা শেষ করতে আমাদের প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগছে। তো এখন আমরা চলে আসলাম পেট্রোল পাম্পে। আমরা পেট্রোল পাম্পে আসার পরে এখন এই যে ক্যাফেটেরিয়া পেলাম, এই যে এইদিকে পেট্রোল পাম্প, আর যে এখানে হলো ক্যাফেটেরিয়া। তো দেখি এখানে কিছু খাওয়া যায় কিনা। আমরা যে সকালে বের হয়েছি, হেভি কোনো নাস্তা করিনি, তো খিদে লাগছে, প্রায় 12:30 এখন সময়। তো চিন্তা করলাম একটু কিছু খেয়েই নেই, আর এদেরকে জিজ্ঞাসা করতে পারবো সিম কার্ড কোথায় পাওয়া যাবে। আমরা এই যে এখন এখান থেকে সিম কার্ড নিলাম। তো এখানের মধ্যে অনেকগুলা অপশানে ছিল, ওই যে ভার্জিন এসটিসি আছে, তারপরে জেইন একটা আছে। জেইনের একটু ডাটা বেশি, বাট ওরা বললো যে নেটওয়ার্কে এসটিসি ভালো। তারপরে আমি এসটিসি নিলাম, ওদের 50 জিবির একটা অফার নিলাম আমি এসটিসির, সিম কার্ড নিয়ে নিলাম। তো এখন এখান থেকে রওনা দেবো আমরা দাম্মামের উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি দাম্মামের দিকে। তো রোড, এই রোডটা হলো 2 লেনের রোড, একবারে 2 পাশে মরুভূমি, আশেপাশে কিছুই নাই। যেটা হলো আরব আমিরাতের বর্ডারে আগে একটু অন্যরকম ছিল, একটু আশেপাশে সিটি ছিল, কিন্তু এখন দেখছি যে এই সৌদি ঢোকার পর থেকে, বর্ডার পার করার পর থেকে আশেপাশে কিছুই নাই, 2 পাশে খালি মরুভূমি আর মরুভূমি। তো এইভাবে আমার আরও 400 কিলোমিটার যেতে হবে। 400 কিলোমিটার পরে হলো দাম্মাম সিটি। তো আজকে আমরা দাম্মাম যাব, তারপর দাম্মাম থেকে আমরা উমরা করার জন্য যাব পরে। আমরা এরই মধ্যে দাম্মাম এরিয়াতে এসে পড়লাম। যদিও দাম্মাম সিটিতে পৌঁছাতে হলে আমাকে আরও 210 কিলোমিটারের মতো ড্রাইভ করতে হবে। যাই হোক, আগে যেটা বলতেছিলাম, কেউ যদি ইউএই থেকে ড্রাইভ করে সৌদি আসতে চায়, এটা খুবই ইজি, খুবই সিম্পল একটা বিষয়। অনেকেই ভয় পায়, অনেকেই বলে গাড়ির পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, এটা লাগবে সেটা লাগবে। আসলে তেমন কিছুই না, শুধু গাড়ির মূল কিয়াটা আপ টু ডেট থাকতে হবে, আর গাড়িটা আপনার নামে হতে হবে। তাহলেই সব কিছু খুবই ইজি, খুবই সিম্পলভাবে করা যাবে। কারণ দুবাই ইউএই ইমিগ্রেশন এবং সৌদি ইমিগ্রেশনের যারাই কর্মরত, ওরা খুবই পোলাইট আর খুবই হেল্পফুল। যেমন আমাদের ইমিগ্রেশন, কাস্টমস সবগুলা খুব স্মুথলি হয়ে গেছে। ইভেন সৌদি কাস্টমস সবগুলা গাড়ি চেক করে। ওদের হয়তো কোনো ডাউট হলে ওরা বলবে যে আপনাকে লাগেজ খোলার জন্য, বাট ম্যাক্সিমামে লাগেজ খোলে না। আমাদের 3টা লাগেজ ছিল, একটাও আমাদের খুলতে হয়নি, জাস্ট একবার দেখে বললো যে হ্যাঁ তোমরা যাও। দাম্মাম সিটিতে যেটা আমাদের আরও প্রায় 40 মিনিট লাগবে। তো যাওয়ার আগে আমরা এখানে দেখলাম যে একবারে মেন রোডের পাশেই আরব সাগর। তো চিন্তা করলাম একটু আরব সাগরটাকে দেখেই যাই। এই যে খুব কাছে কিন্তু আরব সাগর, দেখি একবার সাগরের কিনারে যেতে পারি কিনা। এই সেই আরব সাগর, যার কুলেই গড়ে উঠেছে আল খুবার, দাম্মাম, ওইদিকে আছে আল জুবাইর। এই যে আরব সাগরের ওপাশটাতে বাহরাইন আছে, এখান থেকে বাহরাইন কিন্তু খুবই কাছে, খুব ইজিলি কিন্তু বাহরাইন যাওয়া যাবে। এই যে এসে পড়লাম, এই যে এই পাশটা হলো আরব সাগর। তো চিন্তা করলাম দাম্মাম শহরে ঢোকার আগে একটু আরব শহরের পার্টটা দেখে নিই। এখানে মানুষ দেখা যাচ্ছে যে এই পাশে অনেক ক্যাম্পিং করে,
মনে হচ্ছে সুন্দরবনে, কিন্তু বাট অনেক ঠান্ডা, পুরা সাগরের পানির বাতাস তো, রোদ কড়া রোদ, কিন্তু তারপর অনেক ঠান্ডা লাগতেছে, ঠান্ডা বাতাস। এই সেই আমার আলটিমা যে আমাদেরকে দুবাই থেকে নিয়ে আসলো। আমাদের দাম্মাম শহর যেতে আর 40 কিলোমিটারের মতো আছে। 40 কিলোমিটার হলে আমরা একবার শহরের ভিতরে যেতে পারবো আর কি। এই যে শহর অ্যাকচুয়ালি শুরু হয়ে গেছে এই পাশ থেকে, এদিকে বাড়িঘর আছে, এদিকে বাড়িঘর আছে, আর এই হলো সাগর পাড়, খুবই সুন্দর। এই আইজেল বাবাকে আদর, বাবাকে আদর, আইজেল বাবাকে আদর, বাবাকে আদর। ইয়ে again 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 ইয়ে এই সেই আরব সাগরের পানি কিন্তু অনেক নীল আর খুবই পরিষ্কার স্বচ্ছ পানি, সুন্দর। আমরা আসছিলাম এই পাশ থেকে, ওই যে মেন রোড থেকে একটু নেমে আসলাম আমাদের গাড়ি, আর এই যে এখানে, আর এই পুরোটাই আরব সাগর। যাক, অবশেষে আমরা দাম্মাম সিটিতে এসে পৌঁছালাম। এই যে এটা হলো দাম্মাম ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। তো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া শেষ করে হলো রেসিডেন্সিয়াল এরিয়া। আমরা যাচ্ছি ওখানে, আরও 15 মিনিট মতো লাগবে ওখানে পৌঁছাইতে। দাম্মামের প্রথম দিন আমাদের আমরা ডিনার করলাম এটাতে। এটা ভালো, একটু অথেন্টিক অ্যারাবিক ফুড, লেবানিজ ফুড আছে এটাতে। তোমার খাওয়ার ভিডিওতে আছে। লাগবো না। চলো আমাদের দাম্মামের অ্যাপার্টমেন্ট, এই যে আমাদের অ্যাপার্টমেন্ট। এই যে এদিকে কিচেন আছে, আর এই পাশে হলো ওয়াশরুম, আর এই যে এটা হলো আমাদের বেডরুম। আরেকজন দুবাই থেকে এসে বিধ্বস্ত, রেস্ট করবে। মেকআপ ছাড়া অ্যাক্ট্রেসদের মতো মনে হইতেছে তাকে, বিধ্বস্ত মহিলা।